আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমাদের কাছে আছো বা যাদের সাথে প্রতিদিনই সময় দেওয়ার সুযোগ হয়, সৌভাগ্য হয়, আলহামদুলিল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছি। এবং যারা শিক্ষার্থী আছো, আমার পুরো বাংলাদেশ জুড়ে যারা শিক্ষার্থী আছো এবং দেশের বাইরে যারা আছে বা শিক্ষার্থী বলতে যারা নিজেদেরকে শিক্ষার্থী মনে করছে, তাদের সবাইকে বলছি যে আসলে শিক্ষার্থীদের জীবন বা জ্ঞান অন্বেষণের যে কাজ, যে সাধনা, সেটা কিন্তু সহজ কাজ নয়। আমরা ছোটোবেলায় গ্রামে যখন বড় হয়েছি, আমরা শুনেছি তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে কিন্তু সেই রোদের মধ্যে মাঠে গিয়ে কাজ করতে হবে, সেই বৃষ্টিতে ভিজতে হবে, সেই ধানের বোঝা তোমাকে মাথায় নিতে হবে, ধানের বোঝা তোমাকে মাথায় বহন করতে হবে। এরকম কথা বলে বলে আমাদেরকে কিন্তু পড়ার মধ্যে আমাদের আব্বা আম্মা বা আমার আত্মীয় স্বজন এই পড়তে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহ দিয়েছে। কিন্তু আজকের এই মুহূর্তে এসে বলছি যে আসলে যে মানুষটি রোদের মধ্যে ঘেমে কাজ করছেন, সেই মানুষটির পরিশ্রমের তুলনায় অনেক 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 বেশি জ্ঞানার্জনের পরিশ্রম এবং সাধনার কথা বলছি আমি। এটা সহজ কাজ নয়। আল্লাহ তাআলা বিশেষ তৌফিক না দিলে, তিনি দয়া না করলে আসলে জ্ঞানার্জনের পথে পা বাড়ানো সম্ভব নয়। এত সহজ জিনিস নয়। আরেকটি কথা আরেকটু বাড়িয়ে বলি, সেটা হচ্ছে শুধু শব্দ মুখস্থ করেছি, অঙ্ক করতে শিখেছি, ইংলিশের অনেক শব্দ মুখস্থ করেছি, সূত্র মুখস্থ করেছি, বিজ্ঞানের জটিল জটিল সমীকরণ, সংকেত মুখস্থ করেছি। এটা আসলে জ্ঞান নয়, এটা আসলে বিদ্যা নয়। সে আসল বিদ্যা হচ্ছে আমার জীবনে যখন যে পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিকে সাহসের সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারা, এটা হচ্ছে বড় এক যোগ্যতা। এবং আমার এই শিক্ষার্থী জীবনে, এই ছাত্র জীবনে আমি আমার চরিত্রকে কতটুকু গঠন করতে পেরেছি, আমি আমার এই যে কৈশোর, আমার যে এই যে যৌবন, সেটাকে আমি নিয়ন্ত্রিত উপায়ে এবং একটি পরিশীলিত এবং রুচিশীলভাবে আমি ব্যয় করছি কিনা, নাকি আমার জীবনটা একটি পশুর মতো হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া, ওয়াশরুমে যাওয়া, এটা আমার কাজ, মন যা চাই তাই করব, সেটা কি আমার কাজ? কখনো নয়। আমরা যারা শিখতে এসেছি, শিক্ষার্থী হয়েছি, ছাত্রী হয়েছি, আমাদের কাজ হচ্ছে আমরা সেই কালো হরফগুলো শেখা ঠিক আছে, বাকি আমার চরিত্রকে সুন্দর করতেও শেখা। আমি শুধু দুনিয়াকে দেখেছি দুই চোখে, কিন্তু এই দুনিয়ার পরে যে একটা আখিরাতের দীর্ঘ জিন্দেগি আছে, সেটার খবর কি আমি রেখেছি? আজকে আমরা কি হয়তো অনেকে আমাকে বলবে দুনিয়াটা আসল জীবন, এখানে তো খাওয়া দাওয়া ফুর্তি করো, কিন্তু সত্যি কথা, দুনিয়াটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনে পরে বিশাল এক জীবন এখানে রয়ে গেছে। সুতরাং আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা শিক্ষা জীবনে দুনিয়ার পাশাপাশি আখিরাতকেও আমলে নিতে হবে। আমাদের বাহিরকে সুন্দর করার পাশাপাশি ভিতরকে সুন্দর করতে হবে, আমার আচরণকে সুন্দর করতে হবে। যে কোনো পরিস্থিতিতে যেন আমি ধৈর্য হারা না হয়ে যাই। আল্লাহ তাআলা আল কোরআন কারিমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কাউকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তোমার সামনে যে পরিস্থিতি এসেছে, তুমি সেটা মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা তোমার সামনে দিয়েছেন। জাস্ট দেখতে চান তুমি কি আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছ কিনা, তার দিকে নিজের দিলকে ঘুরিয়ে রাখছো কিনা, তার দিকে ফিরছো কিনা, যে আল্লাহ তার এই পরিস্থিতি এসেছে যেটা আমি সহ্য করতে আমার জন্য কষ্ট হচ্ছে, আপনি সেখান থেকে আমাকে
ওঠার তৌফিক দেন। সেই তৌফিকটা তুমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছ কি না, আল্লাহ তাআলা সেটা দেখতে চান। নাকি তুমি তোমার সেই বন্ধুর পাল্লায় পড়ে যে তোমাকে তুমি মন খারাপ হয়েছে, হতাশা লাগছে কোনো একটা বিষয়ে, আর এই মুহূর্তে তোমার এক বন্ধু তোমার কাছে এসেছে কোনো একটা মাদক দ্রব্য নিয়ে, কোনো একটা নেশাজাতীয় দ্রব্য তোমার সাথে সামনে নিয়ে এসেছে, দোস্ত এটা খাও, 2 দিন ঘুমাও, ভালো হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজ কি তোমার বন্ধু করছে কিনা? আসলে তুমি যখন হতাশ হয়েছ, তখন যে শয়তান আছে প্রত্যেকটা মানুষের পেছনে, তোমার সাথে যে শয়তান ছিল, সেই শয়তান তোমার বন্ধুরূপে এসে তোমাকে সেই মাদকটা ধরিয়ে দিয়েছে। একদিন তুমি এই কাজ করেছো, পুরা জীবনটা তোমার জন্য বরবাদের রাস্তা সে খুলে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যখন মন খারাপ হয়, হতাশ হও, কোনো বিষয়ে মনটা কেমন যেন বিষণ্ণ লাগে, তখন তুমি তোমার রব আল্লাহ তাআলা দিকে মোতাওজ্জি হও, সব ছেড়ে তার দিকে মনটাকে রুজু করো, বলো যে আল্লাহ তাআলা আপনি আমার হৃদয়ে প্রশান্তি ঢেলে দেন, শান্তি ঢেলে দেন। তিনি দিবেন, কারণ তার নাম হচ্ছে সালাম, আর সালাম অর্থ হচ্ছে শান্তি। আমরা সবাই আব্দুস সালাম, আমরা সবাই আল্লাহ তাআলার যিনি সালাম, যিনি শান্তি দেন, শান্তির মূল উৎস, তারই গোলাম আমরা। এই জন্য মানুষের নাম রাখা হয় আব্দুস সালাম, মানে সালামের গোলাম। আমরা সবাই সালামের গোলাম। তাহলে সালামের সাথে যদি আমাদের কানেক্টিভিটি তৈরি হয়, ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে সালাম এবং শান্তি আসবে, প্রশান্তি আসবে, হতাশ হওয়ার কিছু নেই। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কণ্টকাকীর্ণ পথে পা রেখেছ, আমরা যারা জ্ঞান দিতে চাই, তোমরা যারা জ্ঞান আহরণ করতে আসছো, এটা সহজ রাস্তা নয়। এটা বিদ্যার এই শিক্ষার পাশাপাশি তোমাকে দীক্ষাও নিতে হবে। শিখেছো যা তা জীবনে বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার পাশাপাশি আখিরাতকে আমাদের সামনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যারা শিক্ষকতার কাজ করছি, শিক্ষার্থীকে শেখানোর কাজ করছি, আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে সুন্দর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের বলাকে চলাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন, এবং আমাদের শিক্ষার্থীদের বলাকে চলাকে, তাদের চরিত্রকে সুন্দর করে দেন। তাদের এই নিষ্পাপ, এই পবিত্র মুখগুলো যেন কোনো হারাম, কোনো গন্ধ, খারাপ জিনিস যেন নষ্ট না হয়, আল্লাহ তাআলা সেই হেফাজত করুন। পবিত্র মুখগুলো যেন হারাম কোনো দ্রব্য দিয়ে যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের শিক্ষার্থীদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।